হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমাকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার এই নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমার এখানে শিবরাত্রি। তো সকাল সকাল উঠে আমি ডোডোকে খাইয়ে দিয়ে মানে ডোডো সব কিছু সেরে নিয়ে এখন আমি স্নান সেরে নিয়েছি। তো স্নানটা তাড়াতাড়ি করে নিলাম, কারণ এখনই আমি পুজোটা করে নেব। আর আজকে যেহেতু উইকডেজ পড়েছে, তো সেজন্য মন্দিরে আর যাওয়া হয়ে উঠবে না। কিন্তু মন্দিরগুলোতে বেশ ভালো করে শিবরাত্রির পুজো হচ্ছে। তো ইচ্ছা ছিল মন্দিরে যাওয়ার, কিন্তু উইকডেজ পড়েছে আর রাজের কাজের ভীষণ চাপ। তো সেজন্য সে আমাকে কালকেই বলে দিয়েছে যে মন্দিরে যাওয়ার টাইম হবে না, তো যা করতে হবে বাড়িতেই আমাকে নিজের মতো করে পুজোটা করতে হবে। তো চলো এখন আমি তাড়াতাড়ি করে পুজোটা করে নিই। তো বন্ধুরা, দেখতে পেলে আমি এইভাবেই বাড়িতে পুজোটা করলাম। অ্যাকচুয়ালি আমাদের এখানে যে ইন্ডিয়া বাজার আছে, তো সেখানে আমি বেলপাতা খুঁজেছিলাম, বাট বেলপাতা আমি পাইনি। তো কিছু করার নেই আর কি, প্রবাসে আমাদের সব কিছুকে এইরকমভাবেই নিজের মতো করে নিতে হয়। তো সেটা হোপফুলি ঠাকুরও বুঝছেন আর কি। তো যাই হোক, আমি নিজের মতো করে নিষ্ঠা সহকারে পুজোটা করলাম। আর সকাল থেকে অ্যাকচুয়ালি আমি উপোস করে আছি, আর এখন বেলা 11:30 বেজে গিয়েছে। আর শুধু আমি নয়, কিন্তু রাজও উপোস করে আছে। তো আজকে তো আর ভাত টাত কিছু বানাবো না। তো আজকে ইচ্ছা আছে যে ওই লুচি আলুর দম এইরকম টাইপের অল্প কিছু বানাবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর বন্ধুরা, তোমরা যারা আমার লাস্ট ব্লগটা দেখেছিলে তারা জানো যে কিছুদিন আগেই আমাদের অ্যানিভার্সারি গিয়েছে। তো সেই জন্যই রাজ আমাকে একটা অ্যাপেল স্টোরে নিয়ে গিয়েছিল একটা ফোন গিফট করবে বলে। তো তোমাদেরকে লাস্ট ব্লগটাতেই বলেছিলাম যে তোমাদের সামনেই আমি ফোনটাকে আনবক্সিং করে দেখাবো যে আমি ফাইনালি রাজের কাছ থেকে কি ফোন নিয়েছি। তো দেখো, সেই ফোনটাকেই এখন আমি আনবক্সিং করতে বসেছি। তো এটা হচ্ছে আইফোন 15 Pro Max। আর ফাইনালি আমি অনেক ভেবেচিন্তে এই কালারটাই চুজ করলাম। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও যে এটা কেমন হয়েছে। আসলে বন্ধুরা, লাস্ট ইয়ারই আমি আইফোন 13 Pro Maxটা নিয়েছিলাম। তো এটা যখন নিয়েছিলাম তখন আমার খুবই পছন্দ হয়েছিল, আর এর ক্যামেরা কোয়ালিটিটাও ভীষণই ভালো। আর আমি যেহেতু ফোনের সাহায্যেই ব্লগ বানাই, তো সেই জন্যই এই ফোনটা মেনলি নেওয়া। বাট এটা ইউজ করতে করতে আমার খুবই প্রবলেম হচ্ছিল, তার কারণ এই ফোনটা ভীষণই হেভি। তো যখন ভিডিও শ্যুট করতাম তখন ওই ট্রাইপডে লাগিয়ে খোলাপড়া করার সময় খুবই অসুবিধা হতো। তো তোমরা যারা ইউজ করছো তারা হয়তো অনেকেই আমার মতো এই প্রবলেমটা ফেস করে থাকবে। তো তারপর আমি এই ফোনটা রাজকে দিয়ে দিই, এবং তারপর থেকে আমি আমার পুরনো ফোন মানে এই এক্সারটাই ব্যবহার করে আসছি। আর দেখো, এই ফোনটা আসলে আমার ভীষণই প্রিয়, আর এর কালারটা এতটাই সুন্দর যে এই ফোনটা মানে ছাড়তেই আমার মন চায় না। তো যাই হোক, এখন তো নতুন ফোন চলে এসেছে। তো আশা করছি নতুন ফোনের সাহায্যে আরও নতুন নতুন ভিডিও বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। ব্লগটা কন্টিনিউ করতে পারিনি,
তো এটা হচ্ছে নেক্সট ডে। তো নেক্সট ডে দুপুরবেলা থেকে আবার ব্লগটা শুরু করছি। তো প্রথমেই তোমাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করি। তো সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়া যাওয়ার ডেটটা ফাইনাল হয়ে গিয়েছে, ইভেন আমাদের টিকিটও কাটা হয়ে গিয়েছে। তো ভীষণ এক্সাইটেড আছি বাড়ি যাব বলে। আর যেহেতু তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমরা কিছুদিনের মধ্যে ইন্ডিয়া ট্রাভেল করব, তো সেজন্য আমি অনেক আগে থাকতেই কিন্তু মানে শপিং স্টার্ট করে দিয়েছিলাম, কারণ এতদিন পর বাড়ি যাব। আর যেহেতু ডোডো এবারে ফার্স্ট টাইম আমাদের সঙ্গে ট্রাভেল করবে, তো সেজন্য ওর জিনিসপত্র তো আগে সব কিছু গুছিয়ে নিতে হবে। তো সেজন্য অনেক দিন আগে থাকতেই আমি সমস্ত কিছু অল্প অল্প করে শপিং স্টার্ট করে দিয়েছিলাম। আর এখন তো বলতে পারো মানে আমাদের চরমতম ব্যস্ততা চলছে, মানে সব সময় মানে মনে হচ্ছে কোনো কিছু যেন মিস না হয়ে যায়। কারণ এতদিন আমরা দুজন ছিলাম, একরকম ছিল, কিন্তু এখন ডোডোকে নিয়ে যাব, তো সেজন্য সব কিছু মানে ঠিকঠাকভাবে আমাদেরকে প্ল্যানিং করেই আর কি যেতে হবে। তো বন্ধুরা, যেহেতু আমাদের ইন্ডিয়া যাওয়ার ডেটটা ফাইনাল হয়ে গিয়েছে, তো সেই জন্যই আমরা বিকালবেলা বেরিয়ে পড়েছি একটু শপিং করার জন্য। তো প্রতিবারই ইন্ডিয়া যাওয়ার ডেট ফাইনাল হওয়ার পর সর্বপ্রথম আমরা যেটা দিয়ে আমাদের শপিংটা স্টার্ট করি, আজকে আমরা সেটাই কেনার জন্য চলে এসেছি আমাদের এখানেই স্যামস ক্লাব নামে একটা সুপার মার্কেটে। অ্যাকচুয়ালি এই মার্কেটটা কিন্তু ভীষণই বড়। বন্ধুরা, নেক্সট কোনো একটা ব্লগে আমি এই গোটা মার্কেটটা তোমাদেরকে একদিন ঘুরিয়ে দেখাবো। তবে আজকের ব্লগটাতে কিন্তু সেটা শেয়ার করতে পারলাম না, কারণ এখন আমরা যেগুলো কেনাকাটি করার জন্য এসেছি, এখন আমরা সেই সেকশনটাতেই চলে যাচ্ছি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এখন আমরা চলে এসেছি এই স্যামস ক্লাবেরই চকলেটের সেকশনটাতে। আসলে বন্ধুরা, প্রত্যেকবার ইন্ডিয়া যাওয়ার সময় আমি আমার পরিবারের সকলের জন্য এবং আমার আত্মীয় স্বজনদের জন্য এখান থেকে বলতে পারো একটা বড় ট্রলি ব্যাগ ভর্তি করে চকলেট নিয়ে যাই। তবে এবারে হয়তো খুব বেশি আর নিয়ে যেতে পারবো না, কারণ এবারে তো ডোডোর জিনিসপত্রই হয়তো 2-3টে ব্যাগ ভর্তি হয়ে যাবে। তো সেই জন্যই আমরা ভাবলাম যে অল্প করে অন্তত কিছু নিয়ে নেওয়া যাক। এটার ওয়েটটা দেখেছো? ওয়েটটা দেখেছো কত করে, কটা পিস আছে? 145 না? 145 পিস, আর ওয়েট হচ্ছে প্রায় 1.5 কেজি। এটা 3টে নিলাম। অনেকগুলো করে থাকে। দুটো নিলাম, অনেক আছে, কারণ 330 পিস পার প্যাকেট। অল ওভার একটু দেখে নাও যেন 10 কেজির মধ্যে থাকে, কারণ খুব বেশি ব্যাগে স্পেস আছে সেরকম কিন্তু নয়। এটা 600 গ্রাম, মানে এটা দুটো নিলে 1 কেজি। হ্যাঁ, দুটোই নাও। আর এক একটাতে 8 আছে। দুটো হবে না, আরো একটা নেব। তাহলে কি করবো, আগে ওয়েট দেখে পরে এসে তুমি এসে নিয়ে যেতে পারবে। আসলে বন্ধুরা, আমার আর রাজ দুজনেরই ইচ্ছা করছিল যে এখান থেকে আরও বেশ কিছু চকলেট আমরা নিয়ে যাই, বাট শেষ পর্যন্ত আমরা সেটা করতে পারলাম না। তার কারণ আমরা ঠিক বুঝে উঠতে পারছিলাম না যে ব্যাগগুলোতে কীরকম কী স্পেস হবে, আর যেহেতু ওয়েটেরও একটা লিমিট আছে, তো সেজন্য আমরা প্ল্যান করলাম যে না, আজকে অল্প করেই কিছু চকলেট নিয়ে যাওয়া যাক। তারপর বাড়ি এসে সমস্ত ব্যাগগুলো প্যাকিং করার পর যদি দেখি এক্সট্রা স্পেস থাকছে, তখন আবার এসে এখান থেকে কিছু চকলেট নিয়ে যাব। তো দেখো বন্ধুরা, শেষ পর্যন্ত আমরা এই চকলেটগুলোই নিলাম। তো পরে হয়তো আরও একদিন এখানে আসতে হবে। তো যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি বিলিং কাউন্টারে। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তো খুব তাড়াতাড়ি ফিরে আসবো তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো আর সাথে থেকো।